টুয়েন্টি মিনিটের ভিতরে 3টা ট্রিপল মার্ডার এই ছেলেটা করতে পারে না। এটা ওর হাতে থাকে। আর আমাদের বাবাদের লাশ জন্য আমরা যেন আর বহন করতে না একটা ছেলের কান্দে দিল আর কোনো মা বাবার একসাথে কোনো মা বাবার যেন এরকম টুয়েন্টি মিনিটের ভিতরে 3টা ট্রিপল মার্ডার এই ছেলেটা করতে পারে না। এটা ওর হাতে থাকে। আর দলিলটাতে নিচে নিচে লেখা আছে। আমাদের বাবাদের যেন আর লাশ আমার ছেলেরা যেন নিতে না হয়, আমাদের বাবাদের লাশ যেন আমরা যেন আর বহন করতে না হয়। না, আরেকটা কথা, একটা ছেলের কান্দে দিল আর কোনো মা বাবার একসাথে কোনো মা বাবার যেন এরকম যেন না হয়, এটাই আমার বাইরে একা। ওই মেয়েটার বয়স একদম একটা বাচ্চা মেয়ে। আমার মার কাছ থেকে মেয়েটা আমি আমার আম্মারে দিয়েছি, একটা আমানত, বুঝছেন? এটা ফ্রিজটার মতো বাচ্চা ছিল। আমার মা ওতে প্রশংসা করতো, মানে ও নিজে উপরে নিজে যে ওরা দেখাই যেত না, কোনো মোবাইলও ছিল না, খুব একটা মানে ইনোসেন্ট একটা বাচ্চা, ফ্রিজের একটা বাচ্চা। ও আরে এটা একটা ফ্রিজটারে ঘোরানোর জন্য এই মেয়েটার উপরে একটা ইয়ে। ওইটাই আর কি, যে এইটা সত্য কোনো ঘটনাই নাই এখানে। কারণ আমাদের মার সাথে আমরা এভরিডে ভাই বোন সবাই আমরা কথা বলি, মানে পারিবারিক বিষয়ে, কাজের মেয়েদের বিষয়ে আমরাই ওনাদের পারিবারিক সাপোর্ট করি। তো এখানে কোনো কোনো কিছুই নাই এই মেয়েটার। এটা একটা ফিরিস্তা বাচ্চা। এটার ব্যাপারে আপনারা যদি এটা মিডিয়াতে দেন তাহলে এটা ভালো হবে। ফিরিস্তা বাচ্চা এটা আমরা কি মনে করি, বটম লাইন ইজ এটা আমরা মানি না, এটা হতেই পারে না। একটা ধারণা আমার ধারণা হচ্ছে এখানে ইন্টেলেকচুয়াল ক্রাইমস অত্যন্ত সূক্ষ্ম পেশাদার কাজটা হচ্ছে। এখানে ঘটনার ধারাবাহিকতা যদি বিশ্লেষণ করা হয় তখন তদন্ত করতে বুঝতে পারবে। ট্রিপল মার্ডারের ঘটনায় ভিকটিম সাত্তার সাহেবের মেয়ে যুক্তরাজ্য প্রবাসী, উনি দেশে এসেছেন গতকালকে। এসে আজকে লাশ জানাজা শেষে দাফন করে উনি একটা অভিযোগ নিয়ে আসছেন থানায়। ওনার নাম সেলিনা সুলতানা। তো এই অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা এই ঘটনায় একটি মামলা রুজু করছি। মামলা রুজু প্রক্রিয়াধীন, এখনই হয়ে যাবে। মামলার ধারা আসছে 448, 302, 380, 34 ধারা মোতাবেক, দণ্ডবিধি এর মোতাবেক এই মামলা রুজু করা হয়েছে। এই যে ধারা, আসামি অজ্ঞাত। এই ধারাটি যেটি বললেন সেটি আইনগত বেসমেন্ট এটা মানে যে এটা আসলে একই উদ্দেশ্য সিদ্ধিকল্পে অনধিকার ঘরে প্রবেশ করে হত্যা করছে এবং কাগজপত্র কিছু দলিলপত্রাদি চুরি করার অপরাধ তারা যে জিনিসটা ইয়ে করেছে। কাবুল নিয়ে তো নাই, দেখা তো কোনো দাম না। না, এখানে নই, কারণ ওনারা তো আর দেখেন নাই কে বা কারা মেরেছে। ওনারা তারা কাউকে কারণ এটা সম্ভব হয় না, ওনারা এমনি তাদের অতীতের কিছু হিস্ট্রি উল্লেখ করেছে। তো আমরা এটা তদন্তাধীন অবস্থায় আমরা অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমরা চতুর্দিকে এই মামলার সব সাইট আমরা তদন্ত করি, এরপর লাস্ট আমরা প্রতিবেদন দাখিল করবো। এজাহারে তাই উল্লেখ করেছে, জমি জমা নিয়ে তাদের একটা বিরোধ আছে, ওইগুলি সব মামলাতে আমরা সব উল্লেখ করেছে। তো আমরা সব দিক মিলিয়ে তদন্ত করবো, সব দিক মিলিয়ে আমরা এটা তদন্ত করছি। তদন্তের শেষে আমরা পরবর্তীতে প্রতিবেদন বিজ্ঞাপন